শুভ সন্ধ্যা। আসাম সহ ৫টি রাজ্যে আসন্ন নির্বাচন উপলক্ষে প্রার্থী চয়ন প্রক্রিয়া বর্তমানে শুরু করেছে শাসক বিজেপি দল। এর মধ্যেই এ নিয়ে নতুন দিল্লিতে বৈঠক শুরু হয়েছে। বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাসভবনে অনুষ্ঠিত দলীয় এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন। এদিকে আসাম বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণের জন্য গত মঙ্গলবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যে আগামী ২৭শে মার্চ প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ের নির্বাচনে আপার আসামের ১২টি জেলার ৪৭টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে। প্রথম পর্যায়ে মোট ৮০ লক্ষেরও বেশি ভোটদাতা তাদের ভোটাধিকার সাব্যস্ত করবেন। এদিকে প্রথম পর্যায়ের ভোটদানের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ের এই নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হচ্ছে আগামী ৯ মার্চ। ১০ মার্চ মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। ১২ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। উল্লেখ্য, রাজ্যে ৩টি পর্যায়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা সফরে রয়েছেন। আজ ঢাকায় সে দেশের বিদেশমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ভারতের অ্যাক্ট ইস্ট পলিসিকে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশের অগ্রণী ভূমিকা রয়েছে। এই সফরসূচিতে তাঁর ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতেরও কথা রয়েছে। এই সফরে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। রাজ্যসভা টিভি ও লোকসভা টিভি চ্যানেলকে একসঙ্গে করে নতুন সংসদ টিভির নামকরণ করা হয়েছে। ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক রবি কাপুরকে এর মুখ্য কার্যবাহী আধিকারিক হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। চ্যানেল দুটির একত্রীকরণের বিষয়ে দেখাশোনা করার জন্য গঠিত একটি কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার অধ্যক্ষ ওম বিরলা যুগ্মভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উল্লেখ্য, দর্শকদের সংসদীয় প্রতিষ্ঠান ও গণতন্ত্রের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আরও বেশি গুরুত্ব প্রদান এবং বিষয়বস্তু পরিচালন নীতির প্রস্তাব দিয়েছিল সংশোধন কমিটি। দেশে এ পর্যন্ত ৬৭,৯০,৮০৮ জন স্বাস্থ্যকর্মীকে কোভিড-১৯ প্রতিষেধক প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রতিষেধকের দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে ২৪,৭২,৭২৫ জনকে। এদিকে এ পর্যন্ত ৫৮,০৩,৮৫৬ জন ফ্রন্টলাইন কর্মীকে কোভিড-১৯ প্রতিষেধক প্রদান করা হয়েছে। এর মধ্যে ৪,২০২ জনকে প্রতিষেধকের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। অন্যদিকে ৬০ বছরের ঊর্ধ্বের ১০,৬৯৮ জন ব্যক্তিকে এবং ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে ১,৪৩,৭৫৯ জনকে এই প্রতিষেধক প্রদান করা হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে। এদিকে আসামে প্রথম পর্যায়ে এ পর্যন্ত ২,৬৮,৩৬৭ জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রতিষেধক দেওয়া হয়েছে ৩১,৯০০ জনকে। আসামে এ পর্যন্ত ২,১৪,৮৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৯৮.৭৫%। এ পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২,১৭,৫৯৩ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা হচ্ছে ২৭৪ জন। করোনায় এ পর্যন্ত রাজ্যে প্রাণ হারিয়েছেন ১,০৯৩ জন। সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানিয়েছে, করোনা প্রতিষেধক প্রদানের ক্ষেত্রে প্রবীণ ব্যক্তিদের অগ্রাধিকার দিতে হবে। যেসব কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে সেখানে বয়স্করা যাতে কোনো অবস্থায় হয়রানির শিকার না হন সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। এ বিষয়ে দেশের সর্বোচ্চ আদালত ইতিমধ্যে বিভিন্ন রাজ্যকে নির্দেশ পাঠিয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করার ঘটনার বিষয়ে জনসাধারণের সহায়তা লাভ করার উদ্দেশ্যে সি-ভিজিল নামের একটি অ্যাপ চালু করেছে। জনসাধারণ নিজের স্মার্টফোনে এই অ্যাপটি ইনস্টল করে এর সহায়তায় নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করার ঘটনা দৃষ্টিগোচর হবার সঙ্গে সঙ্গে তা নির্বাচন কমিশনকে জানাতে পারবেন। এর জন্য সংশ্লিষ্ট ঘটনার ছবি বা দৃশ্য ক্যামেরাবন্দি করে এই অ্যাপটিতে আপলোড করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে তথ্য প্রেরণ করা ব্যক্তি একটি আইডি পাবেন, তবে তার পরিচয় গোপন রাখা হবে। করোনা ভাইরাস তথা লকডাউনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সুবিধা প্রদানের জন্য রাজ্য সরকারের শিক্ষা বিভাগ প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পরীক্ষায় অবতীর্ণ না হলেও পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করার জন্য নির্দেশনা জারি করেছে। শিক্ষা বিভাগের কমিশনার সচিবের জারি করা এই নির্দেশ অনুসারে এই শ্রেণীগুলির বার্ষিক পরীক্ষা আয়োজন বাধ্যতামূলক নয়, তবে বার্ষিক পরীক্ষা আয়োজনে ইচ্ছুক শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতি মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষা আয়োজন করতে পারবে। এদিকে আগামী ১ এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে নির্দেশ পাঠানো হয়েছে। এই নির্দেশ রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে এবছরের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার বেশ কয়েকটি বিষয়ের ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। রাজ্যের মোট 651টি কেন্দ্রে সকাল 9টা থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। দুদিনের এই পরীক্ষা আগামীকালও চলবে। এদিকে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল অফ সার্টিফিকেটের 10ম শ্রেণীর পরীক্ষা আগামী 5 মে থেকে শুরু হয়ে 7 জুন পর্যন্ত চলবে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আগামী 9 এপ্রিল থেকে 16 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষা আগামী 8 এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে। ভারতের সৌজন্যে রাষ্ট্রসংঘ আগামী 2023 সালকে আন্তর্জাতিক বাজরা বর্ষ হিসেবে ঘোষণা করেছে। এজন্য রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী সদস্য টি.এস. তিরুমূর্তি ভারতের এই প্রস্তাবকে সমর্থন করার জন্য কেনিয়া, নেপাল, নাইজেরিয়া, বাংলাদেশ, রাশিয়া ও সেনেগালকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, 193 সদস্যের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে আগামী 2023 সালকে আন্তর্জাতিক বাজরা বর্ষ হিসেবে ঘোষণা করে। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসন আজ একটি নির্বাচনী লোগো প্রকাশ করেছে। জেলা প্রশাসন কার্যালয়ে এই নির্বাচনী লোগোটি উন্মোচন করেন জেলাশাসক মেঘানিধি দাহাল। এ উপলক্ষে একটি সচেতনতা সভারও আয়োজন করা হয়। এতে ভোটদানের হার বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। করিমগঞ্জের জেলা নির্বাচন আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এবছর ভোটের স্লিপে কোনো প্রার্থীর নাম বা প্রতীক চিহ্ন থাকবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশে ভোটারদের জন্য ইস্যু করা বেসরকারি পরিচয়পত্রগুলি সাদা কাগজে থাকবে এবং এতে প্রার্থীর নাম, দলের নাম, প্রার্থিক প্রতীক চিহ্ন ইত্যাদি থাকবে না। এছাড়া নির্বাচন কমিশনের বৈধ পাস থাকা ব্যক্তিরাই শুধুমাত্র ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। হাইলাকান্দি জেলায় আজ শিশু সুরক্ষা দিবস উদযাপন করা হয়েছে। সেই উপলক্ষে হাইলাকান্দি জেলা সুরক্ষা গোষ্ঠীর উদ্যোগে এবং সমাজ কল্যাণ বিভাগের অধীন রাজ্য শিশু সুরক্ষা সমিতির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু সুরক্ষা সম্পর্কিত আলোচনা ইত্যাদি অনুষ্ঠিত হয়। জেলা শিশু কল্যাণ সমিতির সভাপতি নীলোৎপল দেব, শিশু সুরক্ষা আধিকারিক গুলজার হোসেন লস্কর প্রমুখ এতে অংশগ্রহণ করেন। করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে 1950 টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। এছাড়া 03843 262 627, আবার বলছি 03843 262 627 নম্বরের একটি ল্যান্ডলাইন টেলিফোনও কার্যকর থাকবে। উভয় নম্বরই করিমগঞ্জের জেলাশাসকের কার্যালয়ে রয়েছে। জনসাধারণকে নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়ে এই দুটি নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জাল্লি নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে কোনো অভিযোগ পর্যালোচনা করতে একটি কন্ট্রোল রুম ও কল সেন্টার চালু করেছেন। এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে 03842 260060। আবার বলছি 03842 260060 এবং 260066। জেলা উপায়ুক্তের কার্যালয়ে চালু হওয়া এই কন্ট্রোল রুম 24 ঘন্টা কার্যকর থাকবে। আমাদের আজকের সংবাদ এ পর্যন্তই। শুভরাত্রি।